ক্লাস শুরু করেছে আমাদের। আজকে ক্লাস হচ্ছে, আমরা অনেক সময় ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি। আমরা জানি না যে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করতেছি, কিন্তু ভিডিওগুলো কপিরাইট আছে কিনা। কারণ সেই কপিরাইট ভিডিও আপলোড করলে, আমাদের প্রোফাইলে থাকলে, আমাদের প্রোফাইলটি কখনোই কি হবে না, মনিটাইজেশন হবে না। এবং আমাদের পেজের মধ্যেও যদি কোনো কপিরাইট ভিডিও ও কোনো কপিরাইট ছবি পোস্ট করা এবং কোনো লেখালেখি পোস্ট করা থাকে, তাহলে আমাদের সেই প্রোফাইলটি অথবা পেজটি কখনো আমাদের এটা মনিটাইজেশন হবে না। সেজন্য আমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের কপিরাইট, আমাদের যে ভিডিওগুলো অথবা আমাদের কোনো লেখালেখি ও কোনো পোস্ট আমরা যদি করে থাকি, অথবা আমাদের প্রোফাইলে যদি অথবা আমাদের পেজের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা সেগুলো কিভাবে রিমুভ করতে পারি এবং সেগুলো আমরা কিভাবে এগুলো আমরা দেখতে পারি যে আমাদের প্রোফাইল অথবা পেজে কপিরাইট ভিডিও অথবা কোনো পোস্ট অথবা কোনো লেখালেখি আছে কিনা। সেজন্য আমরা প্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। অফিসিয়াল যে অ্যাপস আছে, আমাদের যে মোবাইলের যে প্রোফাইল আছে, মোবাইলে যে ফেসবুক যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মধ্যে আমি যাইতেছি। এই প্রোফাইলের মধ্যে যাওয়ার পর প্রোফাইলের উপরে ডান পাশে একটা প্রোফাইলে যে লোগো আছে, সেই লোগো অথবা থ্রি ডট থাকতে পারে। অনেকে থ্রি ডট থাকতে পারে, আর অনেকে এটা লোগোর ছবিও থাকতে পারে। ঠিক আছে, সেই ছবিতে আমি এখন ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন এখানে নিচে স্ক্রল করলে আমরা দেখবো যে হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। হেল্প এন্ড সাপোর্টে আমরা ক্লিক করার পর এখানে লেখা আছে হলো সাপোর্ট ইনবক্স। ঠিক আছে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে লেখা আছে ইওর অ্যালার্ট। ইওর অ্যালার্টস আমরা ক্লিক করবো। যদি এখানে কোনো কপিরাইট ভিডিও অথবা ছবি থাকতো, তাহলে নিচে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে এখানে ইওর অ্যালার্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে নো ভায়োলেশন, কারণ এখানে কোনো কপিরাইট ভিডিও, ছবি এবং পোস্ট কিছুই এখানে নাই। এই জন্য যদি থাকতো এখানে দেখা যেত। ঠিক আছে, এখন আমরা পেজের মধ্যে দেখবো যে ওই একইভাবে পেজের মধ্যে আমাদের কোনো কপিরাইট পোস্ট আছে কিনা, ভিডিও অথবা পোস্ট আছে কিনা। এই পেজের যে উপরে, এই পেজটার মধ্যে আমি ঢুকলাম। এই পেজের মধ্যে উপরে লেখা আছে হলো উপরে পেজের ডান পাশে থ্রি ডট থাকতে পারে, অথবা পেজের যে লোগো, সেই লোগোর উপরে আমি ক্লিক করবো। ক্লিক করে ওই একইভাবে হেল্প এন্ড সাপোর্টে আমরা ক্লিক করব। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে এই যে ইওর অ্যালার্টস, অ্যালার্টস ক্লিক করবো। এখানেও নো ভায়োলেশন, এখানে কোনো কপিরাইট, কোনো ভিডিও, কোনো ছবি, কোনো পোস্ট এখানে নাই। এই জন্য এখানে নো ভায়োলেশন দেখাচ্ছে। আগামীতে আমি দেখাবো যে এগুলো কিভাবে